এই মুহূর্তে যদি আপনি সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করেন, আমি আজকেও আসবার পরে বহুজন আমার সঙ্গে যারা আমাকে চেনেন অনেকেই ব্যক্তিগতভাবেও কথাটা বলেছেন যে এই বিষয়ে কিছু কথা বলার দরকার হুজুর। আদতে এই বিষয়টাকে সামনে রেখে আমি কিছু কথা বলবার চেষ্টা করছি, মাথায় রাখুন। সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ঈমানের ক্ষেত্রে আমার আপনার মানদণ্ড কি না, ঈমানের ক্ষেত্রে আমার আপনার মানদণ্ড কি না, এই বিষয়টা নিয়ে বর্তমান সময় এমন বেশি কথা বলা হচ্ছে, এত বেশি কথা বলা হচ্ছে, দুঃখের বিষয় হলেও সত্য, আমাদের পক্ষ থেকে সেই রকম ভাবে দালিলিক কোনো জবাব আমাদের চোখে পর্যন্ত পড়েনি। খুব কষ্ট লাগে, এগুলো খুবই কষ্ট লাগে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, আজকে আমরা এমন একটা অবস্থায় এসেছি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করে গেছেন। কি সতর্ক করেছেন? অনেকগুলো হাদিস শরীফ আমাদের সামনে রয়েছে। তন্মধ্যে একটা হচ্ছে লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামকে গালিগালাজ করিও না, তোমরা আমার সাহাবায়ে কেরামকে মন্দ বলিও না, তোমরা আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে জবানটাকে সাবধান রাখো। ওই যে জুমার দিনের সানি খুতবা যেটা আমরা বলি, প্রায় খতিব সাহেবরা একটা হাদিস পড়ে থাকেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদাম বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া খায়রু কি, এই যে খায়রু উম্মতি বলে যে লম্বা চওড়া হাদিসটা, তাহলে এখন বুঝুন এই হাদিসের অর্থ কি। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, নবীজি বলছেন আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। লা তাত্তাখিদুহুম গরাদাম বাদি, আমার পরে তোমরা আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানায়ো না। অথচ বাংলার জমিনে যে কয়টা দল তরিকা তাসাউফকে সবচেয়ে বেশি ইনকার করে থাকে, বাংলার জমিনে যে কয়টা মতবাদের জনগণ, যে কয়টা মতবাদের হোতা যারা আছেন, যারা যদি আমরা আমাদের বাংলা ভাষায় বলি পীর মুরিদিকে কটাক্ষ করে থাকেন, তাসাউফ তাসকিয়াকে যারা কটাক্ষ করে থাকেন, এই দুইটা দল কারণে অকারণে নিজেদের স্বার্থে আঘাত আসলেই সাহাবায়ে কেরামকে গালিগালাজ করতে থাকে। উদাহরণ যদি দেই দু একটা, তাহলে সহজে বুঝবেন। আসুন, সামনে আসছে রমাদান। কি আসছে? রমাদান। এই রমাদানে তারাবিহের নামাজ ক রাকাত আদায় করবেন না করবেন এ নিয়ে একটা ফাইট শুরু করবে না, এরা শুরু করবে তো। রমাদানের শেষের দিকে গিয়ে আরেকটা ফাইট করবে, কি নিয়ে? ফিতরা টাকা দিয়ে আদায় করলে হবে না, চাল দিয়েই ফিতরা আদায় করতে হবে বাংলার জমিনে। গতবারে আমরা জবাব দিতে দিতে মোটামুটি ক্লান্ত। কারণ হচ্ছে বাংলার জমিনটা ধর্মের জন্য এত বেশি উর্বর, বাংলার জমিনটা ধর্মের জন্য এত বেশি উর্বর যে দু চারটা পাগল, মানে দু একটা পাগল পীর দাবি করতে দেরি হয়, ২-১০টা পাগল মুরিদ জমা হতে দেরি হয় না। দেখবেন, লক্ষ্য করবেন, ল্যাংটা সেও নাকি পীর, ল্যাংটা এক পীর বের হলে ২-৪-১০ জন ১২ জন ২০ জন তার মুরিদ বের হয়ে যায়। এত ধর্মীয় ভাবে উর্বর আমাদের জমিনটা, এত উর্বর। আর এই উর্বরতাকে কাজে লাগিয়ে পীরালির নামে ভণ্ডামি, একামতে দ্বীনের নাম দিয়ে ভণ্ডামি, সহি আকীদার নাম দিয়ে ভণ্ডামি,
মানে এমন কোন দিক নাই যে দিক দিয়ে ভণ্ডামি বাংলার জমিনে নাই। কথাগুলো হয়তোবা আপনাদের বুঝতে কষ্ট হতে পারে, অথবা আমার বুঝাতে কেমন একটা হতে পারে, তবে চেষ্টা করুন একটু কথাগুলো বুঝবার, ভালো করে চেষ্টা করুন। কারণ আমি আপনি ওয়াজ নসিহত কম জানি না, অনেক জানি, অনেক জানি, প্রচুর ওয়াজ নসিহত জানি। কিন্তু বর্তমানে যে সমস্যাটা সেটা হলো এই, আমাদের যুবক সমাজগুলো, আমাদের আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা যে মত পথে পরিচালিত হয়েছিলেন, হচ্ছেন, আপনাদের সন্তানেরা কিন্তু সে পথ ছেড়ে অন্য পথের দিকে পা বাড়াচ্ছে। পিছনে কারণ কি? কারণ হচ্ছে আমি আপনি তরিকা তাসাউফ মানবার চেষ্টা করি, কিন্তু আমি আপনি আমার আপনার সন্তানকে সে পথে আনবার বিন্দু মাত্র চেষ্টা করি না। এইটা হলো বড় ঝামেলার বিষয়, এইটা বড় ঝামেলার বিষয়। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন বিষয়টা। এই মাহে রমাদান আসছে, এই মাহে রমাদানকে কেন্দ্র করে যখন তারাবিহের নামাজ নিয়ে শুরু হবে উল্টাপাল্টা বক্তব্য, তারাবিহের নামাজ যারা পড়ছে না তাদের ব্যাপারে তাদের কোনো ফতোয়া নাই। ফতোয়া কাদের ব্যাপারে? যারা 20 রাকাত আদায় করছে তাদের উপরে ফতোয়া। কেন তারা 20 রাকাত আদায় করবে? 20 রাকাত আদায় করা যাবে না, হারাম, বেদাত। যখন আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে ভাই 20 রাকাত তারাবি তো আমরা শুরু করিনি, 20 রাকাত তারাবি তো শুরু করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তখন টপ করে একটা জবাব দেওয়া হচ্ছে 20 রাকাত তারাবি যেই শুরু করুক না কেন এইটা হচ্ছে বেদাত, আর যে করেছে সে হলো বেদাতি। এখন প্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন, কথাগুলো বুঝবার চেষ্টা করুন। আগে যখন বলা হচ্ছে 20 রাকাত তারাবি, আমি কিন্তু সতর্ক করবার জন্য কিছু কথা বলছি। 20 রাকাত তারাবি, যুবক যারা আছে আমাদের এখানে, যুবকরা একটু কান খাড়া করে শুনবেন, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে একটু শুনবার চেষ্টা করবেন, এবং আমার আলোচনা শুনে যদি মনে করেন উল্টাপাল্টা কিছু মনে হচ্ছে আপনি আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি জবাব দেব। জবাব দিতে না পারলে আমি মেনে নেব, কিন্তু তারপরও এইটা নিয়ে কোনো ফিতনা করা যাবে। সহজভাবে বুঝবেন, খুব সহজভাবে। 20 রাকাত তারাবি যখন আমরা বলছি হযরত ওমর ফারুক শুরু করেছেন, তাহলে কি তিনিও বেদাতি? তখন আপনারা যে শায়েখদেরকে আজকে শায়েখ বানিয়েছেন, যাদেরকে আপনারা শায়েখ বানিয়েছেন, কোরআনে কারীমের তেলাওয়াত পর্যন্ত যাদের সহি না, তাদেরকে আপনারা শায়েখ বানিয়ে পুতুলের মতো করে সম্মান করছেন, এই শায়েখরা জবাব দিচ্ছে হযরত ওমর তিনিও বেদাতি। আস্তাগফিরুল্লাহল আযীম। হযরত ওমর যদি বেদাতি হন, আপনি কত নম্বর দাতি? আপনি কত নম্বর দাতি? আমি বাংলায় বললাম বেদাতি, যদি উর্দু ভাষায় বলা হয় বেদাত মানে কি? দাঁত ছাড়া। তাহলে আপনার দাঁত আছে আর ওনার দাঁত ছিল না, এরকম কিছু? মেজাজটা খারাপ হয়, গরম হয়, এত কষ্ট লাগে। বুঝাবার জন্য বলছি যুবক, আবার ভালো করে বুঝুন। আপনি বলছেন, আপনার দাবি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি আদায় করেননি, এটা আপনার দাবি। 1 মিনিটের জন্য যদি মেনে নেই যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি আদায় করেননি, 1 মিনিটের জন্য মেনে নিলাম, 1 মিনিটের জন্য মেনে নিলাম। এখন আপনাকে জিজ্ঞাসা করি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই হাদিস তো আপনারাই বেশি বেশি বলেন। অর্থ কি? তোমরা সেভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে তোমরা নামাজ আদায় করতে দেখে
সো এই হাদিস কিন্তু ওই শায়েখরাই বেশি বেশি কথা বলে থাকেন, এই হাদিসটাকে তারাই বেশি ব্যবহার করে থাকেন। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করি, নবীজি বলেছেন সাল্লু, কথা সবাই ভালো করে বুঝুন, নবীজি বলেছেন সাল্লু, তোমরা নামাজ আদায় করো। এই তোমরাটা কারা? আপনারা, আমরা, কারা? কথা বোঝেন নাই? সাল্লু, তোমরা নামাজ আদায় করো, এই কথাটা কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন বলেছিলেন ১৫০০ বছর আগে, নবীজির সামনে এই সম্বোধিত ব্যক্তিগুলো কারা? আপনারা, আমরা, কারা? 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 সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে নবীজি বলেছিলেন সাল্লু, তোমরা নামাজ আদায় করো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন ভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছো। তাহলে নবীজিকে নামাজ আদায় করতে কে দেখেছেন? আপনার শায়েখরা। এই হিঙ্গাজি এলাকার যুবকেরা, আপনাদের শায়েখরা নবীজিকে নামাজ আদায় করতে দেখেছিলেন? আমাদের বাংলাদেশের শায়েখরা নবীজিকে নামাজ আদায় করতে দেখেছিলেন? কারা দেখেছিলেন? কারা দেখেছিলেন? আগে যুক্তি দিয়ে কথাটার জবাব দেন, পরক্ষণে দলিলে যাচ্ছি। আগে যুক্তি দিয়ে বুঝবার চেষ্টা করুন। যখন আমি আপনি নাভির নিচে হাত বেঁধে নামাজ আদায় করছি, তখন আপনার শায়েখরা বলছেন না, নবীজি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এখন বুকের উপরে হাত বেঁধে নামাজ আদায় করো। যদিও বা বুকের উপরে হাত বেঁধে নামাজ আদায় করবার একটি সহিহ হাদিস আসমানের নিচে জমিনের উপরে কোথাও পাওয়া যাবে না, স্পষ্ট শুনে রাখবেন। বরং তাদের দলের একজন ইমাম, যাকে তারা সেকেন্ড ইমাম মনে করেন, সেকেন্ড ইমাম ইবনে কাইয়্যিম জাওজিয়া, তিনি স্পষ্ট তার কিতাব বাদাইউল ফাওয়াইদের মধ্যে স্পষ্ট লিখেছেন, বুকের উপরে হাত বেঁধে নামাজ আদায় করাটা মাকরুহে তাহরিমি। কথা বুঝাতে পেরেছি? মাথায় রাখবেন। কিন্তু উদ্দেশ্য তাদের ইবনে কাইয়্যিমকে মানা নয়, উদ্দেশ্য হলো হানাফিদের বিরোধিতা করতে গিয়ে যা বানাবার দরকার তারা সেইটাই বানাবে। কথা কি বুঝতে পেরেছেন? হানাফিদের বিরোধিতা করতে গিয়ে যা লাগে সব করবে। আসুন বুঝুন আবার। তো ওই মুহূর্তে আপনি দলিল দিচ্ছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করি, মনে আছে বিষয়টা? মনে রাখবেন। পয়েন্ট কি বলেছিলাম? যে 1 মিনিটের জন্য মেনে নিলাম নবীজি তারাবি কয় রাকাত আদায় করেননি, 20 রাকাত আদায় করেননি, 1 মিনিটের জন্য মেনে নিয়েছি। এখন আপনাকে জিজ্ঞাসা করি, নবীজি কয় রাকাত তারাবি আদায় করেছেন, এইটা আমি আপনি ভালো বুঝবো নাকি সাহাবায়ে কেরাম ভালো বুঝবেন? একটু মাথা খাটাতে হবে। নবীজি কয় রাকাত তারাবি আদায় করতেন বা করবার নির্দেশ দিয়েছিলেন বা কি অবস্থার তৈরি হয়েছিল, এইটা কি আমি আপনি 1400 বছর পরে এসে বুঝবো নাকি সেই সময় নবীজিকে দেখা সাহাবীগণ বুঝবেন? তো সাহাবীগণ বুঝবেন। তো এখন আসুন, প্রথম খলিফা যিনি ছিলেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, তার সময়ে জামাতবদ্ধ কোনো তারাবি আদায় হয়নি, জামাতবদ্ধ কোনো তারাবি আদায় হয়নি। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে জামাতবদ্ধ তারাবি শুরু হয়েছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এইটা 20 রাকাত চালু করেছেন, সম্পূর্ণ সহিহ সনদের হাদিস, কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই। তাহলে এই যুক্তিতেই যে নবীজি কয় রাকাত আদায় করেছেন অথবা করতে বলেছেন, এইটা হযরত ওমর ফারুকের চেয়ে আমাদের শায়েখরা বেশি বুঝবেন। তাহলে আপনি কেমনে আপনি বলছেন হযরত ওমর 20 রাকাত চালু করেছেন, তিনিও বেদাতি? কেমনে বলছেন আপনি কথা? আপনার অন্তরটা একবারে কেঁপে উঠল না? কোন সাহাবীর ব্যাপারে আপনি
বেদাতি শব্দ ব্যবহার করেন। বর্তমান সময়ে এই বেদাতি শব্দটা খুব মারাত্মক। প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য, প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য বর্তমানে ধর্মীয় সবচেয়ে বড় শব্দ হচ্ছে বেদাতি। ধর্মীয় ক্ষেত্রে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সবচেয়ে বড় শব্দ কি? বেদাতি। কোনো কথা ছাড়াই বেদাতি, কোনো কথা ছাড়াই বেদাতি। আরে মিয়া, বেদাতি বেদাতি তোমরা যে ব্যবহার করছো, এই বেদাতি শব্দ যদি তোমাদের থিওরি মোতাবেক আমরা তোমাদের উপরে ব্যবহার করি, তোমাদের তো মাথা থেকে পা পর্যন্ত বেদাতের হিসাব লিখে শেষ করা যাবে না। যদি বলেন কেমনে, উদাহরণ দেই। নবীজি সাহাবায়ে কেরামের আমলে, নবীজি সাহাবায়ে কেরামের আমলে, তাবিগণের আমলে একামতে দিন নামে কোনো পরিভাষা কি কেউ দেখাতে পারবেন? আমি আর খুলে বললাম না, এতটুকু শুধু বললাম যে একামতে দিন এই শব্দ ব্যবহার করছে, এটাকে খুঁজে বের করতে পারবেন? কথাগুলো একটু বুঝবার চেষ্টা করতে হবে। কারণ বর্তমানে সাহাবায়ে কেরামের শান মান নিয়ে যে সিনিমিনি খেলা শুরু হয়েছে বাংলার জমিনে, চুপ থাকবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ পাক বলছেন, ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, যেরকম ঈমান তোমরা এনেছো এই রকম ঈমান যদি তারা আনে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। ওই সময় যারা ঈমানদার ছিল না তাদেরকে আল্লাহ তাআলা এই শর্ত দিয়েছেন। কি শর্ত? তোমরা যেভাবে ঈমান এনেছো। এখানে তোমরা বলতে কারা? সাহাবায়ে কেরাম। তোমরা বলতে কারা? সাহাবায়ে কেরাম। তাহলে ঈমান আনবার ক্ষেত্রে, ঈমানটা গ্রহণযোগ্য হবার ক্ষেত্রে আল্লাহ তাআলা কাদের ঈমানকে শর্ত করলেন? কাদের ঈমানকে শর্ত করলেন? সাহাবায়ে কেরামের ঈমানকে শর্ত করেছেন। আয়াত ভালো করে বুঝতে হবে, আয়াত ভালো করে বুঝতে হবে। নাম তো দেন তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়ে শুধুমাত্র তারে নারে করে কিছু লাফালাফি ছাড়া কোরআনে কারীমের কোনো তাফসির হয়? ঘোড়ার ডিম কিচ্ছু পাওয়া যায় না, শুধু লাফালাফি হয় কিছু। তাফসির এত সহজ বিষয় নয়, এত সহজ চারটিখানি বিষয় নয়। 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য দেয় তাফসিরের নাম দিয়ে, কোনো একটা তাফসিরের হাওয়ালা দিয়ে কথা বলে? মানে ও আপনি মন থেকে যা চাইবেন বলে দিবেন সেটা তাফসির হয়ে গেল? এই দিন, এটা অনুসরণ, এটা অনুকরণ। মন চাইলে বলে দেওয়া যায় না, মন চাইলে কোনো একটা কথা বলে দেওয়া যায় না, এটার নাম দিন নয়। প্রিয় হাজরিন, লক্ষ্য করুন, তাহলে আল্লাহ পাক কি শর্ত দিলেন? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তোমরা হেদায়েত পেতে চাও সেভাবে ঈমান আনয়ন করো যেভাবে ঈমান আনয়ন করেছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন সেভাবে যদি ঈমান আনতে পারি তাহলে আমরা কি হব? হেদায়েত প্রাপ্ত হব। নচেত কোনোভাবেই হেদায়েত পাওয়া সম্ভব নয়। আল্লাহ পাক ঈমান আনয়নের ক্ষেত্রে হেদায়েত পাওয়ার জন্য ঈমান আনয়ন করতে গিয়ে কাদের শর্ত আরোপ করলেন? সাহাবায়ে কেরামের ঈমানের শর্ত আরোপ করলেন। এখন আসি, বুঝবার চেষ্টা করি। যে হাদিস শরীফ আমার আপনার কাছে খুব প্রসিদ্ধ, খুব পরিচিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 ফিরকা وستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا فرقة واحدة قالوا من هم يا رسول الله وفي رواية من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي ما أنا عليه وأصحابي ما أنا عليه وأصحابي হাদিসের শব্দ আগে বুঝতে হবে, হাদিসের শব্দ আগে বুঝতে হবে। মনে রাখবেন, শুধু হাদিস পড়লেই হয় না,
হাদিস পড়ালেই হয় না, হাদিসের তাফাক্কু অর্জন করতে হয়। এই হাদিসের একটা হাদিসের সর্বনিম্ন 3টা দিক লক্ষ্য করতে হয়। এক, আলফাজুল হাদিস, হাদিসের শব্দগুলো কি আছে, শব্দগুলো আগে বুঝতে হবে। 2, মানাল হাদিস, হাদিসের অর্থ কি সেইটা আগে বুঝতে হবে। 3, ফিকহুল হাদিস, এই হাদিসের মধ্যে মাসলা মাসাইল কি আছে সেইটা বুঝতে হবে। মাসআলা মাসাইল কি আছে সেইটা বুঝতে হবে। একটা হাদিস বুঝতে গেলে কমপক্ষে 3টা দিক লক্ষ্য রাখতে হয়, অর্থাৎ উসুল বুঝতে হয়, নীতিমালা বুঝতে হয়। যেমন যদি আমি উদাহরণ দেই, কথা কি আপনারা বুঝতে পারছেন? বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হলে কথা ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই। কথা বুঝবার চেষ্টা করতে হবে আগে, কারণ ওই কিচ্ছা কাহিনী বলার মানসিকতা উঠে গেছে আমাদের, আর অন্তত আমাকে আর ভালো লাগে না। কারণ ইমান নিয়ে সিনেমিনি খেলছে, সেখানে কিচ্ছা কাহিনী আর ভালো লাগে? এগুলো ইমান নিয়ে সিনেমিনি খেলছে যেখানে। প্রিয় হাজিরিন, কিছুদিন আগে আমার নওগাঁর ঘটনা যদি বলি, সেখানে আমার প্রতিষ্ঠানের এক শিক্ষক এক জায়গায় 5 ওয়াক্ত জুমা নামাজের ইমামতি করেন, আরেক জায়গায় জুমা পড়ান। 5 ওয়াক্ত নামাজের ইমামতি যিনি করেন, একদিন দুপুরবেলা জোহরের নামাজের সময় মাদ্রাসার কি একটা কাজে ইট ভাটায় পাঠিয়েছি ওই শিক্ষককে আমি। তো শিক্ষক বললেন, হুজুর তাহলে একজন বড় ছাত্র একটু জোহরের যেন নামাজটা পড়িয়ে দিয়ে আসছে। আমি ঠিক আছে, আমি পাঠাবো। তো শিক্ষককে আমি পাঠালাম, আসতে দেরি হয়ে গেছে, ছাত্রকে পাঠিয়ে দিলাম, যাও তুমি নামাজটা আদায় করে এসো। ছাত্র এসে বলছে, হুজুর কাহিনী তো অন্যরকম। ঘটনাটা ভালো করে বুঝবেন, বুঝাবার জন্য বলছি, এমনি করে ঘটনা বলছি না, বিষয়টা বুঝবেন এর জন্য বলছি। কি কাহিনী বলো? হুজুর নামাজ তো পড়াতে গেলাম, পড়াতে গিয়ে দেখি, মানে ওই ছাত্র বলছে যে হুজুরের পরিবর্তে আমি পাঠিয়েছি, ওই হুজুরের হুজুর উপস্থিত সে জায়গায়। তো মুয়াজ্জিন সাহেব এখন ওই হুজুরকে বলেছেন, মানে ইমাম সাহেবের যিনি হুজুর, তাকে বলেছেন যে হুজুর আপনার ছাত্র আজকে আসতে পারেননি, তো তার এক ছাত্রকে উনি পাঠিয়েছেন, এখন কি বলছেন? ঠিক আছে তাহলে আমি নামাজটা পড়াই। মানে ওই আমার ওই শিক্ষকের ওস্তাদ যিনি, উনি জোহরের নামাজ পড়ালেন। সালাম ফেরাবার পরে দোয়া করবার জন্য মুসল্লিরা অপেক্ষায় আছেন। তো উনি দোয়া ছাড়াই ওয়াজ শুরু করে দিয়েছেন, মুসল্লিদেরকে মুখ ফিরিয়ে ওয়াজ। উনার ভাষা হলো, নবীজি যা করেননি সেইটা করার নাম বেদাত। নবীজি ফরজ নামাজের পরে হাত তুলে কোনোদিনই দোয়া করেন না, এজন্য এটা বেদাত। আর এই বেদাত যারা করে এরা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না। দলিল বুখারীর হাদিস। কি দলিল? হাউজে কাউসারের নিকটে যখন এই বেদাতিরা যাবে, নবীজি তাদেরকে পানি দিতে চাইবেন, তখন কি হবে? একটা মাঝখানে একটা পর্দা হয়ে যাবে। পর্দা হবার পরে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন না, এরা আপনার ওফাত শরীফের পরে দিনের মধ্যে বেদাত তৈরি করেছিল। যখন এই কথাটা নবীজিকে বলা হবে, তখন নবীজি বলবেন, সুহকান লিমান গায়্যারা বাদি। হাদিসটা আপনারা শুনেছেন, উলামায়ে কেরাম যেহেতু আছেন, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার পরে দুনিয়াতে তোমরা বেদাত তৈরি করেছিলে, তোমরা আজকে পানি পাবে না। এই দলিল দিয়ে বেচারা লম্বা চড়া ওয়াজ করে, ঠিক আছে এখন আপন আপন যান। তো বলবার সাথেই তো যে মাওলানা সাহেব এই ওয়াজ করেছেন, তো উনি আবার আমার দূর সম্পর্কে আত্মীয় হচ্ছেন, খুব ঘনিষ্ঠ পরিচয় আছে। ওনার চাকরি প্রায় রিটায়ার্ডের কাছাকাছি। আমি ওনার নাম্বারটা, ওই মাদ্রাসা আরেকজন প্রভাষক আমার ছাত্র, ওই মাওলানা অমুকের নাম্বার আছে, হুজুর আছে, নাম্বারটা দাও। নাম্বার নিয়ে আমি ওনাকে ফোন দিলাম, ভাই আপনি, আমি শাহ আলম বলছিলাম। হ্যাঁ কেমন আছো তুমি? আছি ভাই ভালো আলহামদুলিল্লাহ। ভাই আজকে জোহরের নামাজে কি হয়েছে ভাই? বলতে উনি একটু কেমন কেমন শুরু করলেন। বললাম ভাই আপনি, আমি আপনার সাথে আর বেশি কথা বলতে চাই না, আপনি কি আসছেন? থাকলে বলেন, আমি এক্ষুনি আসছি সে জায়গায়। উনি আর রাজি না, উনি আর রাজি না। ওই মসজিদের যিনি খতিব, উনি আবার ওই হুজুরের হুজুর। বললাম আপনি দাঁড়ান, আমি আপনার হুজুরকে নিয়ে আসছি এখানে। কথা বুঝলেন? উনি কোনো ক্রমে রাজি না। যখন উনি রাজি হলেন না, কয়দিন পরে
ওই মাদ্রাসার একটা ফাজিল মাদ্রাসা, পুরা স্টাফ সহ একটা মিলাদ শরীফের মাহফিল ছিল, বিশাল বড়, অন্তত 2000 লোকের আয়োজন। ইচ্ছে করেই ওনারা আমাকে দাওয়াত করেছেন এবং ওই পুরা স্টাফ নমুনার মাদ্রাসার পাশে ইচ্ছে করে আমাকে দাওয়াত করেছেন যেন ওনাদের সঙ্গে একটা সামনাসামনি কথা বলা যায়। সেখানে গিয়ে আমি তখন এই হাদিস নিয়ে কথা বলছিলাম, সহকান সহকান লিমান গাইয়ারা বাদি। এই হাদিস নিয়ে কথা বলতে গিয়ে আমি এতটুকু বুঝালাম যে বলুন তো হাদিসের শব্দটা আগে বুঝুন তো, হাদিসের শব্দটা কি আছে এখানে। সহকান সহকান মানে দূর হও, দূর হও। লিমান গাইয়ারা বাদি, ওই সকল ব্যক্তিদের জন্য আফসোস আফসোস, সহকান সহকান। লিমান যারা, গাইয়ারা তাগইর, আরবিতে তাগইর মানে পরিবর্তন করে দেওয়া, গাইয়ারা যে পরিবর্তন করে দিয়েছে, বাদি আমার পরে, আমি নবীজির পরে যে আমার ধর্মের পরিবর্তন করে ফেলেছে তাদের জন্য বড় আফসোস, তোমরা চলে যাও। এখন আমি বলছি যে এখানে নবীজি বললেন যে ধর্মের মধ্যে পরিবর্তন করে দিয়েছে, শব্দ হচ্ছে গাইয়ার, তাগইর থেকে, অর্থ হলো পরিবর্তন করে দেওয়া। তো এই মুনাজাতের মাধ্যমে কি পরিবর্তন করে দেওয়া হলো? মুনাজাতের মাধ্যমে কি পরিবর্তন করা হলো এখানে? 2, এই হাদিসটা যে এসেছে 1500 বছর ধরে, হাদিস কি আজকের নতুন বানানো? নবীজি বলেছেন তো, যেটা প্রমাণিত সেইটাকে তো আমরা মানবো। 1500 বছর ধরে যে হাদিসটা চলে আসলো, এই হাদিস কি 1500 বছর পরে আমি আপনি কি নতুন করে ব্যাখ্যা করবার সুযোগ আছে? অসম্ভব। কারণ আমি আপনি তো আরবি ভাষাভাষী নই, আমার আপনার মাতৃভাষা আরবি নয়। কোরআন সুন্নাহ বুঝতে হলে কি লাগবে? কথা বলুন, কি লাগবে? আরবি ভাষার বুঝ লাগবে। আরবি ভাষার বুঝ ছাড়া কোরআন সুন্নাহ বোঝা যাবে না। খুব সাবধান, খুব সাবধান। কারণ বর্তমান সময়টা খুব কষ্টের সময়, কঠিন সময়। আমি একটা বাংলা শব্দ ব্যবহার করি, সুশিক্ষিত আর স্বশিক্ষিত। সুশিক্ষিত কাকে বলে বলেন তো? একাডেমিক ভাবে যারা পড়াশোনা করেছে, একাডেমিক ভাবে যারা পড়াশোনা করে শিক্ষা অর্জন করেছে তাদেরকে কি বলা হয়? সুশিক্ষিত। আর একাডেমিক ভাবে নয়, ওস্তাদের মাধ্যমে নয়, এমনি এমনি ব্যক্তি উদ্যোগে পড়াশোনা যারা করেছে তাদেরকে বলা হয় কি? স্বশিক্ষিত। সুশিক্ষিতদের মধ্যে তেমন কোনো সমস্যা হয় না। সমস্যা হয় কাদের মধ্যে? যারা হয় স্বশিক্ষিত। যারা কি হয়? স্বশিক্ষিত। আমি সেই দিন এক জায়গায় আলোচনা করতে গিয়ে আলোচনার স্টেজে উঠবো, হুট করে একটু ফোন খুললাম, খুলেই একটা সংবাদ, RTV নিউজের একটা সংবাদ পেলাম। আমি স্ক্রিনশট আমি এখানে রেখেছি, পরে চাইলে আমি বের করে দেখাতে পারবো। সেখানে লেখা, একজন ব্যক্তি ইউটিউব দেখে দেখে সুন্নতে খতনা করতে গিয়ে শিশুকে মেরে ফেলেছে। আমি এটা স্ক্রিনশট রেখেছি RTV নিউজের। কি দেখে সুন্নতে খতনা শিখেছে? ইউটিউব দেখে। ইউটিউব দেখে সুন্নতে খতনা শিখেছে। শিখে সে এক বাচ্চার সুন্নতে খতনা করতে গিয়ে কি শেষ, খতম। এটা হচ্ছে সুশিক্ষিত। এটা কি? স্বশিক্ষিত। এটাকে কি বলা হয়? কি বলা হয় এটাকে? স্বশিক্ষিত। আমাদের ওস্তাদরা একটা উদাহরণ দিতেন, আমি বুঝাবার জন্য উদাহরণটা দিচ্ছি। আমাদের ওস্তাদের একটা উদাহরণ দিতেন। উদাহরণ হলো এই যে একজন হোমিও ডাক্তার, খুব অভিজ্ঞ এবং শিক্ষিত হোমিও ডাক্তার ছিলেন তিনি। তো তার কম্পাউন্ডার না কি বলেন, সহযোগী। তো সহযোগী বেচারা তেমন কোনো শিক্ষা দীক্ষা নাই, কোন রকম হয়তো একটু নাম টাম লিখতে পারে, নাম লিখতে গিয়ে কলম আর কাগজ ভেঙে শেষ হয়ে যায়। তো এরকম একজন সহযোগী দীর্ঘদিন ছিল ওই ডাক্তারের সাথে। এক পর্যায়ে ডাক্তার মারা গেছে। মারা যাবার পরে যেহেতু দীর্ঘদিন ছিল, হোমিও ঔষধ তো কি এক চেয়ারে বসে থেকে খালি একটু ঘোরাঘুরি করে পানি ঢুকাইলে আর কিছু করলে হয়ে যায়। তারপরে আমি আপনি কিন্তু পারবো না, এটা যারা এই বিষয় বিশেষজ্ঞ তারা পারবেন। তখন ওই সহযোগী ওই কয়দিন দেখে যে বিশাল বড় বই থাকে, সব বাংলায় লেখা আছে,
এইটা দেখে দেখে মোটামুটি ভালোই তার ব্যবসা চলছে। ডাক্তার মারা গেছে, তার উত্তরাধিকারী কেউ নাই, ওই সহযোগী মোটামুটি ভালোই চলছে। আমাদের ওস্তাদের বলা গল্প শোনাচ্ছি, এটা আবার কোরআন হাদিস বলে উল্টাপাল্টা বুঝবেন না, ওস্তাদের বলা গল্প বুঝাবার জন্য বলছি। এখন কদিন পরে এক রোগী গেছে, সেখানে রোগী গিয়ে সমস্যার কথা বলেছে। ডাক্তার বলেছে হ্যাঁ অবশ্যই সমাধান আছে, আমি ঔষধ দিচ্ছি। বই বের করে কোথায় কি আছে দেখে শুনে ঔষধ দিয়ে দিয়েছে। ঔষধ দেবার সাথে আরেকটা অতিরিক্ত ঔষধ, সেটা হলো এই ঔষধ তো খাওয়াবেন, খাওয়াবার পরে বাড়িতে গিয়ে লোহার রড গরম করে ওই জায়গাটায় সেক দেবেন আপনি। কথা বুঝতে পেরেছেন? মানে গোস্ত ফুলে ওঠার রোগ হয়েছে, মাংস ফুলে গেছে, বাস ঔষধ দেবার সাথে লোহার রড গরম করে সেক দিতে বলেছে। ওই লোহার রড গরম করে যে সেক দিয়েছে, পরের দিন রোগীর অবস্থা খুব বেহাল, কান্নাকাটি। তখন লোকজন, ওই মাঝে মধ্যে আমরা পেপার পত্রিকায় দেখি না যে কি ক্লিনিক ভাঙচুর করা হয়, মাঝে মধ্যে দেখা যায়। তো পরক্ষণে খুঁজে দেখা যায় কি এর কোনো কি মেডিকেলের কোনো সার্টিফিকেটই নাই, এরকম ইতিহাস বাংলাদেশ জমিতে ঘটতেছে। ঠিক ওই রকম কাহিনী ঘটে গেছে। পরের দিন লোকজন গিয়ে তারে ধরে পিড়াবে, ভাঙ্গাভাঙ্গি শুরু। ও এখন খুব গরম নিয়ে বলছে কি শুরু করেছেন আপনারা? দৌড় মিয়া, আপনি কোনো চিকিৎসা জানেন না, কিসের ডাক্তার আপনি? অবশ্যই আমি শাস্ত্র দেখে চিকিৎসা করেছি, আমার ভুল ধরবার কোনো সুযোগ নাই। একজন শিক্ষিত মানুষ ছিলেন, বলছেন কি শাস্ত্র আপনি দেখেছেন, দেখান তো আপনার শাস্ত্রটা আমাকে। তো উনি বই বের করেছে, এত বড় হোমিও চিকিৎসার বই বের করে দেখছেন, এই যে দেখেন পড়েন, এই যে আমার এখানে লেখা আছে। তো লিখতে লিখতে ওখানে লেখা আছে এরকম একটা কথা যে এই ঔষধ দেবার পরে লোহার রড গরম করে ওই জায়গায় সেক দিতে হয়। এই বলে পৃষ্ঠা শেষ, দাঁড়িয়েও নাই কমাও নাই, পৃষ্ঠা শেষ হয়ে গেছে। পৃষ্ঠা উল্টালে পরের লেখা পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। অথচ এখানে দাঁড়ি কমা কিছুই নাই। এখন যেহেতু শিক্ষিত মানুষ দেখছে, উনি এখন পৃষ্ঠা উল্টাচ্ছেন। ডাক্তার রাগ হয়ে গেছে, এই নিয়ে আপনি পৃষ্ঠা উল্টান কেন? এই বেকুফ, এখানে দাঁড়ি কমা কিচ্ছু নেই, পৃষ্ঠা উল্টাপাল্টা করবো কি আমি? বেচারা পৃষ্ঠা উল্টিয়ে দেখেন এইটা ওই ক্ষেত্রে প্রযোজ্য যদি রোগটা হয় 4 পায়া জন্তুর। কথা বোঝেন নাই বোধহয়? এই রোগ কার হলে? 4 পায়া জন্তুর যদি এই রোগটা হয়, তাহলে ঔষধের পরেও কি করতে হবে? লোহার রড গরম করে সেক দিতে হবে। আর ও বেচারা এই ব্যবস্থা কার জন্য দিয়ে দিয়েছে? 2 পায়া জন্তুর জন্য। স্বশিক্ষিতরা এইটাকে কাটছাট করতে 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 এমন ভাবে এরা প্রশ্নবিদ্ধ করতে শুরু করেছে, এদের বেদাত নামক এই বিষাক্ত তীরের সবল শুধু পীর মাশায়েখরা না, অতীতকালের ওলামায়ে কেরাম না, খোদ সাহাবায়ে কেরামকে পর্যন্ত জর্জরিত করে দিচ্ছে। এতটুকুই নয়, বরং এদের এই বিষাক্ত সবল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে পর্যন্ত আঘাতে জর্জরিত করে দিয়েছে। কি আপনাদের শায়েখদের বক্তব্যগুলো নাই? খুলে বের করে দেখেন। কিয়ামতের ময়দানে নেককারদের হাতে কি দেওয়া হবে? ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর বদকারদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। এই শায়েখ এখন কি বলছে যে খোদ আমার আপনার নবীও সেই দিন ফেল করে আকাশের উপরের দিকে তাকিয়ে থাকবেন যে আজকে আমলনামাটা নবীজির ডান হাতে আসে নাকি বাম হাতে আসে। এত কিছুর পরেও এদের ঈমান নিয়ে তো শঙ্কা করবার দরকার ছিল, অথচ আমরা তাদেরকে শায়েখ বানিয়ে রেখেছি। বড়ই দুর্ভাগ্য এই জাতির, বড়ই দুর্ভাগ্য এই জাতির। এখনো যদি আমরা সাবধান না হই, এখনো যদি আমরা আরো মজবুত ভাবে এদেরকে প্রতিরোধ করতে না পারি, ভবিষ্যৎ খুব কঠিন অবস্থা, খুব কঠিন। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন, কথাগুলো বুঝবার চেষ্টা করুন। তাহলে এদের এই বিষাক্ত তীরের সবল থেকে সাহাবায়ে কেরাম পর্যন্ত নিস্তার পাননি, এমনকি নবীজি পর্যন্ত। আহলে বাইত তো শেষ হয়ে গেছে অনেক আগেই, আহলে বাইত শেষ হয়েছে অনেক আগেই। প্রিয় হাজরিন, লক্ষ্য করুন, যেমন
নাম নিচ্ছেন আমাদের উত্তরবঙ্গের একজন মুফাসসির, আপনারা খুব বড় আকারে দেখেন, বকলম ওয়াজ করতে গিয়ে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলতে গিয়ে, অর্থাৎ সাহাবায়ে কেরাম যে আমরা যাদেরকে সত্যের মানদণ্ড বলছি তাদের বিরুদ্ধে বলতে গিয়ে ওই বকলম মুফাসসির এখন বলছে কি ওয়াজের মধ্যে, যদি সাহাবায়ে কেরাম মেয়ারে হক হতেন তাহলে নবীজি বিদায় হজে কেন সাহাবায়ে কেরামের কথা বললেন না? কোনো ব্যক্তির নাম তো বলেননি। নবীজি বলেছেন কি, তারাকতু ফিকুমুল আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বলেছেন আল্লাহ তাআলার কিতাব আর কি তার সুন্নাত। নবীজি তো কোনো সাহাবীর কথা বলেননি, কোনো ব্যক্তির কথা বলেননি। বাস সামনের শ্রোতারা হই করে লাফ দিয়ে উঠলো, হ্যাঁ কথা তো ঠিক। আস্তাগফিরুল্লাহ। এজন্য মাঝে মধ্যে বলি ভাই, মাঠে যারা বসে থাকে বিশেষ করে আওয়াম, মাঠের লোকগুলো কি আলেম কম বসা থাকে? মাঠে বসা থাকে কি সাধারণ ব্যক্তি। আর আরবিতে একটা কথা বলে, আল আওয়াম কাল আনআম। বাংলা বললাম না, বাংলা বললে আপনারা রাগ করবেন। আল আওয়াম কাল আনআম। এজন্য আওয়ামদের বাহবা নিয়ে কখনো লাফাবেন না, আওয়ামদের বাহবা দিয়ে কোনো লাফাবেন না। আমি যতক্ষণ স্টেজে বসা আপনারা আমার পক্ষে লাফ দিয়ে উঠবেন, আমার পরে আরেকজন বক্তা আসবে আপনারা উনার পক্ষে লাফ দিয়ে উঠবেন, তারপরে আরেকজন বক্তা আসবে আপনারা তার পক্ষেও লাফ দিয়ে উঠবেন। এটা হচ্ছে আওয়াম কাল আনাম, এটা মাথায় রাখতে হবে। এজন্য আওয়ামদের কথাই কোনো কথা চলে না। এখন আসুন, কথাটা কত সুন্দর একটা বুঝ দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম যদি ঈমান আমলের ক্ষেত্রে সত্যের মানদণ্ড হয়ে থাকেন তাহলে নবীজি কেন বিদায় হজে সাহাবায়ে কেরামদের কথা বললেন না? আস্তাগফিরুল্লাহ। আওয়াম তো লাফ দিয়ে উঠলো। অথচ মনে রাখবেন, তারাকতু ফিকুমুল আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। এই হাদিসটা হচ্ছে মুয়াত্তার হাদিস, এটা মুয়াত্তাতে এসেছে। সহিহ মুসলিমে যে হাদিসটা এসেছে, কি এসেছে জানেন? মাথায় রাখুন, সহিহ মুসলিমে হাদিস এসেছে, নবীজি বলছেন তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। সেটা কি? কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। নবীজি বলেছে আমি তোমাদের কাছে দুইটা বিষয় রেখে গেলাম, দুটা জিনিস রেখে গেলাম। আরেকটা বর্ণনা হচ্ছে তারাকতু ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী বস্তু রেখে গেলাম, মূল্যবান দামি জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিসকে তোমরা ধরে রাখতে পারলে কোনো দিনের পথভ্রষ্ট হবে না। এক, আল্লাহ পাকের কিতাব। দুই, আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। তা আহলে বাইত কি মানুষ না? কি আহলে বাইত কি মানুষ না? নবী পরিবার। তাহলে নবী পরিবারের অনুসরণ করলে আল্লাহ পাক কি বলেছেন নবীজি, কখনোই তারা কি হবে না, পথভ্রষ্ট হবে না। তাহলে ব্যক্তির বিশেষের কথা বললেন না, কার কথা বললেন নবীজি এখানে? কার কথা বললেন নবীজি এখানে? সমস্যা হয়েছে কি, আমি পড়েছি এতটুকু, কথা বলি এত বড়, পড়েছি এতটুকু, কথা বলি এত বড়। ইসলাম কি ওই 4 পৃষ্ঠার কিতাব মুখস্থ করবার নাম? ইসলাম কি 2, 4, 10টা হাদিস পড়বার নাম? সাবধান, এটা এলম। এলম এত সহজ বিষয় নয়। এজন্যই তো অনুসরণ করা আবশ্যক হয়েছে আমাদের জন্য। অন্যের অনুসরণ করা, অনুকরণ করা আবশ্যক করা হয়েছে এ কারণেই। কারণ আমি আপনি যদি নিজে নিজে কোরআন হাদিস খুঁজতে যাই, আমার আপনার 50 বছর, 60 বছর, 100 বছরের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু কখনোই কোরআন সুন্নাহর সবকটা বিষয় আমি আপনি নিজে পড়ে শেষ করতে পারবো না, কোনোভাবেই সম্ভব নয়। এজন্য আমার আপনার জন্য অনুসরণ করতে বলা হয়েছে। কি করতে বলা হয়েছে? অনুসরণ করতে বলা হয়েছে। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আল্লাহ পাক বলছেন যারা জাহান্নামে যাবে তারা আফসোস করে কিয়ামতে বলবে, ওয়াকালু, তারা বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিল, আমরা যদি আলেমদের কথা শুনতাম, আলেমদের কথা বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমাদেরকে জাহান্নামী হতে হতো না। সুবহানাল্লাহ। এজন্য অনুসরণ, অনুকরণ ছাড়া দ্বিতীয় কোনো পথ আমাদের সামনে খোলা নাই। আরো বুঝুন,
তিরমিজি শরীফের হাদিস, অন্যান্য কিতাবে স্পষ্ট এসেছে এবং সহিহ সনদের হাদিস। নবীজি বলছেন, ইকতাদু বিল্লাদাইনি মিন বাদি আবি বকর ওয়া উমর। নবীজি বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, ও আমার উম্মত তোমরা শুনে রেখে দাও, আমার ওফাত শরীফের পরে ইকতাদু, সহিহ সনদের হাদিস, ইকতাদু তোমরা অনুসরণ করবে, অনুকরণ করবে, বিল্লাযাইন ওই দুইজন ব্যক্তির, ওই দুইজনের, মিম্বাদি আমার পরে, এক আবি বকর, দুই ওমর। সুবহানাল্লাহ। তাহলে নবী স্পষ্ট বলে গেলেন, আমার ইন্তেকালের পরে তোমরা দুইজনের অনুসরণ করবে, এক হযরত আবু বকর, দুই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আরদাহুমা। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা চাঁদ সমান একটু চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, আপনারা কি কথাগুলো বুঝবার চেষ্টা করছেন? তো একটু বুঝতে হবে আপনাদেরকে ধৈর্য সহকারে। আমরা যে বিষয়ে কথা বলছিলাম, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আমাদের ঈমানটাকে যদি সঠিক করতে হয়, আমাদের ঈমানটাকে যদি হেদায়েতের ঈমান বানাতে হয়, তাহলে আমাদের ঈমান হতে হবে কাদের অনুরূপ? সাহাবায়ে কেরামের। কাদের অনুরূপ হতে হবে? সাহাবায়ে কেরামের অনুরূপ। এই কথা বলতে গিয়ে ওই হাদিসটা আমরা সামনে এনেছিলাম। কোনটা? নবীজি বলেছেন, খুব প্রসিদ্ধ হাদিস এবং সহিহ হাদিস। নবীজি কি বলেছেন? ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 ফিরকা। বনি ইসরাঈল দল উপদলে বিভক্ত হতে 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 কয়টা হয়েছিল? 72। কয় দলে হয়েছিল? 72 দল। নবীজি বললেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। অতি তাড়াতাড়ি আমার উম্মতেরা দল উপদলে বিভক্ত হতে হতে এরা হবে কয়টা? 73। কয়টা হবে? 73। বনি ইসরাইল হয়েছিল 72 আর উম্মতে মুহাম্মদী হবে কয়টা? 73। নবীজি বললেন, কুল্লুহুম ফিন্নার। প্রত্যেকটা দল, 73টা দলের সবাই জাহান্নামী, ইল্লা ফিরকাতান ওয়াহিদা, একটা দল হবে জান্নাতি। কটা দল জান্নাতি হবে? কটা? ভালো করে বুঝুন। কোরআনে কারীম বলছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক বলছেন ফারিকুন ফিল জান্নাহ, মানুষকে এক বাক্যে দুভাগ করে দিয়েছেন। ফারিকুন ফিল জান্নাহ, একদল জান্নাতের জন্য, ও ফারিকুন ফিস সাঈর, আরেক দল কোথাকার জন্য? জাহান্নামের জন্য। আল্লাহ তাআলা মোটের উপরে দুই ভাগ করে দিলেন, একদল জান্নাতি, আরেক দল কি? জাহান্নামী। এখন এই যে জান্নাতি যে দল, এই দলটা আবার হয়ে যাবে কয় ভাগ? 73। আলোচনা ভালো করে বুঝবেন, একটু কঠিন হতে পারে। যাদেরকে এখানে জাহান্নামী বলা হয়েছে এরা কাফের মুশরিক। যাদেরকে এখানে জাহান্নামী বলা হয়েছে তারা কি? কাফের মুশরিক। আর জান্নাতীদের মধ্যে দল হবে কয়টা? মানে যাদেরকে মুঠের উপরে জান্নাতি বলা হয়েছে, মোটের উপরে যাদেরকে জান্নাতি বলা হয়েছে, এই জান্নাতি যারা মোটের উপর বলা হয়, অর্থাৎ ইমানদার, মুসলিম, মুমিন, এরা হবে 73 ভাগ। মুসলিম মুমিনেরা কয় ভাগ হবে? 73। কাফের মুশরিক তো আলাদাই আছে। যারা মুমিন মুসলিম দাবিদার এরা হবে কয়টা? 73টা। ভালো করে বুঝুন, 73টা দলের মধ্যে নবীজি কয় দলকে জাহান্নামী বলেছেন? 72। কয় দলকে? আর কয় দলটাকে জান্নাতি বলেছেন? একটাকে। এখন বুঝবার চেষ্টা করুন তো, যদি বলা হতো দুটা দল, এইটা জান্নাতি এইটা জাহান্নামী, চেনা কিন্তু সহজ হতো। কি চেনাটা সহজ হতো না? 3টা দল,
এই দুটা জাহান্নামী, এইটা জান্নাতি। তারপরে কিছুটা সহজ হতো, যখন একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা, 20টা পর্যন্ত একটা অবস্থান থাকতো। কিন্তু না, সংখ্যা হয়ে গেছে কত? চিন্তা করা যায় 72টা জাহান্নামী, আর জান্নাতি কয়টা? একটা। মারাত্মক কথা, কিন্তু এত সহজ নয়, এত সহজ নয়। 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, সব ঠিকঠাক, জান্নাতি বলে সার্টিফিকেট দেওয়ার কোনো সুযোগ আছে? ছোট্ট একটা হাদিস শুনুন, সনদ সহিহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদের মধ্যে এনেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, অন্যান্য বর্ণনায় অন্য সাহাবীর কথা এসেছে, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সমত বসা আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী রাআইতু রাজুলান ইউসাল্লি মুতাখাশশিআন। ভালো করে বুঝুন, হাদিস মুসনাদ আহমদের সহিহ সনদের। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ব্যক্তিকে দেখলাম খুব খুশু খুজুর সাথে নামাজ আদায় করছে। কিভাবে নামাজ আদায় করছে? খুব খুশু খুজুর সাথে, মানে লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সেজদা, কঠিন আকারে চলছে নামাজ। নবীজি এখন বলছেন, তোমাদের মধ্যে কে আছো যে ওই নামাজিটাকে মেরে ফেলতে পারবে? কথাটা শুনে কেমন লাগলো? কথাটা শুনে এখন কেমন লাগলো বলুন তো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতু রাজুলান ইউসাল্লি মুতাখাশশিআ। নবীজি বলছেন, কে আছো ওটার মারো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সামনে তরবারি নিয়ে। গিয়ে তিনি দেখছেন ব্যক্তিটা নামাজ পড়ছে খুব খুশি খুজুর সাথে। হাদিসের কয়েকটা বর্ণনা। তিনি ফেরত আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখলাম সে কঠিন আকারে নামাজ পড়ছে, খুব খুশি খুশি, আমি নামাজি ব্যক্তিকে হত্যা করতে আমার কাছে ভালো লাগলো না। নবীজি বলছেন, আর কে পারো তাকে হত্যা করতে? কি কেমন লাগছে কথাটা শুনে, হাদিসটা শুনে? খুব কঠিন না? খুব মারাত্মক, খুব মারাত্মক। সাইয়েদনা ওমর ফারুক চলে গেলেন তরবারি নিয়ে। তিনিও গিয়ে দেখলেন একই অবস্থায় তিনি নামাজ পড়ছেন। তিনিও ফেরত আসলেন। সাইয়েদনা ওসমান গেলেন, তিনিও ফেরত আসলেন। নবীজি এখন বলছেন, আলী কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমি আসি, যাও ওইটার খতম করে দিয়ে এসো। সাইয়েদনা আলী গেলেন, গিয়ে তাকে দেখতে পেলেন না, ওটা আর নাই। নবীজি এখন বলছেন, শোনো, আজকে যদি ওই নামাজিটাকে তোমরা হত্যা করতে পারতে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে আর কোনো মত পার্থক্য থাকতো না। সুবহানাল্লাহ। সহজে হাদিসটা বুঝে আসবে না, আমি একটা উদাহরণ দেই, তাহলে কিছুটা বুঝে আসবে। আব্দুল্লাহ বিন উবাই খুব ভালো মানুষ ছিল নাকি? আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম আমরা শুনিনি? মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করছেন, আব্দুল্লাহ বিন উবাই সে মসজিদে নববীতে নামাজ পড়তে যেত। নামাজ পড়তে গিয়ে কি করতো জানেন? সে শুধু সুযোগ সন্ধান ছিল, সুযোগ খোঁজ করত। এই কখন নবীজি একটু দাঁড়াবেন, খুতবা দেবেন, মানে ভাষণ দেবেন, বক্তব্য দেবেন, এইরকম কোন সিচুয়েশন দেখা মাত্রই আব্দুল্লাহ বিন উবাই দৌড় দিয়ে আগে যেত। আগে গিয়ে কি করত? সে নবীজির নামে কিছু প্রশংসা করত, কয়েক মিনিট প্রশংসা করে নবীজিকে দিয়ে চলে আসতো। কথাটা বুঝলেন? নবীজি যখনই আলোচনা করবার জন্য প্রস্তুতি নিতেন বা একটু বোঝা যেত নবীজি এখন খুতবা দেবেন, ওই মুহূর্তে আব্দুল্লাহ বিন উবাই কি করত? আব্দুল্লাহ বিন উবাই মানে সে দাঁড়িয়ে গিয়ে নবীজির নামে প্রশংসা করত, মুখের উপরে প্রচুর পরিমাণে প্রশংসা করে চলে আসতো। কিন্তু তার অন্তরে কি ছিল? নবীজির প্রেম ছিল, নবীজির মহাব্বত ছিল, নবীজির মহাব্বত ছিল। নামাজি ছিল না সে?
সে নামাজি ছিল না? নামাজি ছিল, কঠিন নামাজি ছিল, কিন্তু নবীজির মহব্বত ছিল তো না? খুব মহব্বত ছিল। ওই তাফসীরে রুহুল বায়ানে ইমাম ইসমাইল হক্কি লিখছেন, আব্দুল্লাহ বিন উবাই যখন একেবারেই মুমূর্ষ অবস্থায়, আমি বিষয়টা বুঝাবার জন্য বলছি, মুমূর্ষ অবস্থায় যখন আব্দুল্লাহ বিন উবাই, তখন তার ছেলে হযরত আব্দুল্লাহ, তিনি সাহাবী ছিলেন, খুব উঁচু দরজার সাহাবী ছিলেন। তিনি গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার বাবা খুব মুমূর্ষ অবস্থায়, আপনি যদি একটু আপনার পান করা পানি, উচ্ছিষ্ট পানি আপনি যদি একটু দিতেন, আমি আমার বাবাকে তাবাররুক হিসাবে খাইয়ে দিতাম, আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি দিলেন। তার ছেলে নিয়ে গেল দৌড় দিয়ে, নিয়ে গিয়ে বলছেন, বাবা যা হবার তা তো হয়ে গেছে, এই মুমূর্ষ অবস্থায় আমি নবীজির থেকে তাবাররুক হিসাবে নিয়ে এসেছি, আপনি যদি একটু এটা পান করতেন, আল্লাহ পাক হয়তোবা আপনাকে মাফ করে দিতেন। আব্দুল্লাহ বিন উবাই এখন জবাব দিচ্ছে, শোনো, তোমার নবীর এই পানি পান করার চেয়ে তোমার মায়ের পেশাব খাওয়া আমার জন্য ভালো। কি নামাজের নামাজ বুঝলেন তো? এখন আমি যে বিষয়টা বোঝাবার চেষ্টা করছিলাম, আমি কয়েকটা হাদিস সামনে এনেছিলাম একটু বোঝাবার জন্য, কারণ ফিতনা এমন ভাবে আমাদেরকে জড়িয়ে ফেলেছে, ফিতনা থেকে চাইলেও আমি আপনি নিরাপদে বের হতে পারছি না, এইটা একটু সাবধান করবার জন্য। ওই যে মনে আছে, আমি একটা গল্প শোনাচ্ছিলাম আমার এক ওস্তাদের বিষয়, আমার মাদ্রাসার এক ওস্তাদের বিষয় নিয়ে। তখন আমি সেখানে বলছিলাম যে যেভাবে আপনারা বেদাত শব্দটাকে ব্যবহার করছেন, এই বেদাত শব্দটাকে ব্যবহার করে আপনারা যেভাবে প্রতিপক্ষকে ঘায়েল করছেন, এখন একটু বুঝবার চেষ্টা করুন। বাংলাদেশে যদি মুনাজাত, ফরজ নামাজের পরে হাত উঠিয়ে মুনাজাত করলে বেদাতি ফতোয়া দেওয়া হয়, আর এই বেদাতিদেরকে নবীজি কি করবেন? সোহকান সোহকান বলে হাউজে কাউসার থেকে কি করে দেবেন? দূর করে দেবেন। এটা আপনাদের বক্তব্য বেদাত সংক্রান্ত হাদিসকে সামনে নিয়ে। এখন বলুন, আপনারা দেওবন্দি মাসলাকের, আমি উনাকে বললাম আপনাদের মতে এইটা হলো, তাও তোমার দেওবন্দি মাসলাকের মধ্যে কয়েকটা মত এইটা নিয়ে কয়েকটা মত। এখন আসুন তো, যারা বর্তমান সহি শায়েখ আছেন, সহি মানহাজের দাবিদার শায়েখরা যারা আছেন, আপনারা জানেন যেহেতু এখন সোশ্যাল নেটওয়ার্কের দুনিয়া, গত 2-3 দিন আগে এক প্রফেসর ডক্টর সহি শায়েখকে খুব নাজেহাল করেছে একজন যুবক অনুসারী, কঠিন আকারে নাজেহাল করেছে একবার মাহফিল থেকে নামবার সময়। এই নাজেহাল করা নিয়ে ওখানে তাদের প্রশ্ন হলো পাল্টাপাল্টি। মানে তাদের একটা ব্যাপার আছে, আমরা যেমন পীরের হাতে বায়াত হই, বিষয়গুলো কিন্তু বুঝবেন, সমসাময়িক প্রত্যেকটা বিষয় একটার সাথে আরেকটা সম্পৃক্ত, বিধায় আমি উদাহরণগুলো দিচ্ছি। আমরা পীরের হাতে বায়াত করি না? আমরা কি বিষয় বায়াত করি? 5 ওয়াক্ত নামাজ যেন ঠিক মতো পড়তে পারি, গুনাহে কবিরা যেন না করি, সকল প্রকার হারাম থেকে যেন দূরে থাকি, ইত্যাদি বিষয় নিয়ে আমরা বায়াত হয়তো। এই বায়াতটাকে আমাদের দেশের একদল, তারা ইসলামী নাম দিয়ে চলেন, উনারা এই বায়াতটাকে কি বলেন? বেদাত বলেন, হারাম বলেন। তাদের বক্তব্য হচ্ছে বায়াত হবে একমাত্র জিহাদের বায়াত। একমাত্র কিসের বায়াত হবে? জিহাদের বায়াত হবে। জিহাদের বায়াত ছাড়া আর আলাদা কোনো বায়াত হওয়া যাবে না। তো মজার ব্যাপার হলো, আমাদের দেশে যারা সহি শায়েখ আছে, সহি দাবিদার যে শায়েখগুলো আছে, এই বায়াতের ব্যাপারে তাদের মধ্যেও দুটা দল। তাদের মধ্যে কি দুটা দল। আমরা যেহেতু উত্তরবঙ্গের মানুষ, আর এই সহি শায়েখদের সবচেয়ে বড় বড় কারখানা কিন্তু আমাদের উত্তরবঙ্গে। আপনারা জানেন কিনা তা জানি না, সব কটা শায়েখের বড় বড় কারখানা আমাদের উত্তরবঙ্গে, আমাদের রাজশাহী টাউনে বড় বড় সব কয়টা। যদি নাম নেই, আব্দুর রাজ্জাক সাহেব, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যাকে বলেন, রাজশাহী নওদাপাড়া, বিশাল মাদ্রাসা, কয়েক হাজার ছাত্র। মুজাফফর বিন মহসিন, রাজশাহীতে তার কারখানা, কয়েক হাজার ছাত্র। ডক্টর আসাদুল্লাহ আল গালিব, কয়েক হাজার ছাত্র, বিশাল কারখানা।
সবকটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের। রাজশাহীতে 3 জনের কারখানা, রাজশাহীতে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী আমার পাশের জেলা। আমার জেলা যেটা নওগাঁ, এটা একসময় রাজশাহী ছিল, এরশাদের আমলে এটাকে নওগাঁ পৃথক করা হয়েছে। তো সেখানে আসাদুল্লাহ গালিব সাহেবের দলটা হচ্ছে বায়াত ভিত্তিক। আসাদুল্লাহ, আমরা বলি পীর, আর গালিব সাহেবের অনুসারীরা বলে আমির। কি বলে? আমির। আর আমরা বলি কি? পীর। পার্থক্য কি? লাউ আর কদুর যে পার্থক্য, বোঝেন নাই বোধ হয়? লাউ আর কদু বিশাল পার্থক্য না? তো কি, যেটা লাউ, কথা বলেন না কেন, যেটা লাউ সেটাই কদু। তো যিনি পীর তিনি আমির। বুঝাতে পারলাম কথা? যিনি পীর তিনি কি? আমির। যিনি পীর তিনি আমির, তিনি শায়েখ। যেটা কদু সেটাই লাউ, কোনো পার্থক্য নাই। তাহলে আমাদের পীর মুরিদের বায়াত যদি নাজায়েজ হয়, তো ভাই আপনাদের আমিরের বায়াতটা জায়েজ হইল কেমনে? কথা বোঝেন না? আপনাদের আমিরের হাতে বায়াতটা কেমনে জায়েজ হলো? নাকি আপনাদের আমির কি ওই জিহাদ করছে নাকি এখন? কোন জিহাদ? কোন জিহাদ? হ্যাঁ, উনাদের জিহাদ হলো বাংলার সরল প্রাণ মুসলমানদেরকে ফতোয়া দিয়ে জাহান্নামী বানাবার জিহাদ। আর আমাদের পীর মাশায়েখদের জিহাদ হলো ও মুসলিমদেরকে মুসলিম বানাবার জিহাদ, এবং ওই বেনামাজিদেরকে নামাজি বানাবার জিহাদ। আর ওদের জিহাদ কি? নামাজিদেরকে ফতোয়া দিয়ে কোথায় নিয়ে যাবার? জাহান্নামে নিয়ে যাবার জিহাদ। এটা হলো পার্থক্য। প্রিয় হাজরিন, তাহলে আমি আপনি যে বায়াত গ্রহণ করছি শায়েখের হাতে, ওনারাও বায়াত গ্রহণ করছেন আমিরের হাতে, আলাদা কোনো পার্থক্য এখানে নাই। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমি আপনি তাদের মতো করে আজকে এই মিডিয়াটাকে দখল করতে পারি নাই। বিধায় আমাদের যুব শক্তিটা আজকে বিচ্ছিন্ন অবস্থা তাদের কাছে দৌড়াদৌড়ি করছে, তাদের কাছে দৌড়াদৌড়ি করছে। তাদের প্রত্যেকটা বিষয়ের একটা সুচারুরূপে জবাব দরকার, সেগুলো আমাদের মধ্য থেকে এখন নাই, আমাদের মধ্য থেকে নাই। বরং আপনারা তো সিলেটের মানুষ, আপনাদের তার দোষ দেওয়ার কোনো সুযোগ আমার নাই, কারণ আমাদের চেয়ে আপনারা অনেক বেশি ধর্মভীরু। কিন্তু এই ধর্মভীরুতার সুযোগ নিয়ে হচ্ছেটা কি জানেন? পিরালির নামে যারা ভণ্ডামি করে আমাদের উত্তরবঙ্গে আমরা কোনো প্রকার সুযোগও দেই না, আপনারা তাদেরকে লাখ লাখ টাকা দিয়ে নিয়ে এসে হুক্কু হুক্কু জিকির করাবার সুযোগ দিচ্ছেন। এটা হলো বড় দুঃখজনক, খুব বড় দুঃখজনক। এই দুঃখটার সীমা আমাদের কাছে নাই, এত দুঃখজনক এটা। এ ভাই, মিলাদ কিয়াম করলেই কি সুন্নি হওয়া যায়? কথা বলেন না কেন? মিলাদ কিয়াম করলেই কি সুন্নি হওয়া যায়? ওই যে ঢাকাতে দেওয়ানবাগি কাফের মুশরিকটা মিলাদ কিয়াম করে, ওটা সুন্নি? কি সুন্নি ওইটা না? ওটা তো ইমানই নাই। ও 1000 বার মিলাদ কিয়াম করলে লাভ কি তার? কথা বোঝেন না? সে 1,00,000 বার 1,000,000 বার মিলাদ কিয়াম করলে লাভ কি তার? এজন্য ভুলে গেলে চলবে না। তরিকা তাসাউফের প্রধান হিসাবই হচ্ছে ঈমান আকীদা মজবুত করতে হবে। কি করতে হবে? ঈমান আকীদা কি করতে হবে? মজবুত করতে হবে। ঈমান আকীদার মজবুতির সাথে কোনো সাথ নাই। বাস জিকিরের নাম দিয়ে যা শুরু হয়েছে, গান আর গজল দিয়ে পুরো মাহফিল শেষ। তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ওই কুরবানির গরুর দামের মতো দর দাম করতে করতে নিয়ে এসে যা শুরু করেছেন, খুব মস্ত বড় দুঃখের বিষয়গুলো। কেন? এগুলো ব্যাপারে আপনাদের আরো সচেতন হওয়ার দরকার, আরো মজবুত হওয়ার দরকার। আমার কথাগুলো হয়তো বা একটু কষ্ট লাগতে পারে আপনাদেরকে, কিছু করবার নেই, প্রয়োজনে কিছু কথা বলতে হচ্ছে, মাথায় রাখুন। তো আসুন যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আল্লাহ পাক আপনাকে আমাকে বিষয়টা ভালো করে বুঝতে হবে, জানতে হবে। বিশেষ করে আমাদের আলেম ছাত্র সমাজ যারা আছে, যারা আজকে এই সোশ্যাল নেটওয়ার্কের সাথে জড়িত, বিষয়গুলো ভালো করে মাথায় নিতে হবে। আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে ইমানের ক্ষেত্রে মানদণ্ড বানিয়েছেন কোরআনে হাকিমে। কোথায়? কি আলোচনাটা মনে আছে তো?
কোরআনে হাকিমে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান তোমরা আনো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত। 2, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি বললেন? আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে। কয়টা দলে? 73টা দলে বিভক্ত হবে। এই 73টা দলের মধ্যে জাহান্নামে যাবে কম না বেশি? কত বেশি? 72। কত বেশি? 73-এর মধ্যে 72 জাহান্নামী। জান্নাতি কয়টা? একটা। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই একটা দল যেটাকে আপনি জান্নাতি বললেন, সেই দলটার পরিচয় কি? তাকে কিভাবে আমরা ওই দলটাকে কিভাবে আমরা চিনব? নবীজি এক বাক্যে জবাব দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে মত পথের উপরে এবং আমার সাহাবায়ে কেরাম যে মত পথের উপরে। সুবহানাল্লাহ। ভাষা বুঝুন, হাদিসের ভাষাটা ভালো করে বুঝবার চেষ্টা করতে হবে। আজকে যারা ইসলামের দরদি সেজে ইসলামকে প্রতিষ্ঠিত করবার নেশায় বিভোর হয়ে যারা আজকে সাহাবায়ে কেরামের দুষ্টুটি অন্বেষণে লিপ্ত হয়ে গেছে, যারা আজকে এই প্রশ্ন উঠাচ্ছে যে সাহাবীরা যদি মেয়ারে হক হন, সাহাবীরা যদি সত্যের মানদণ্ড হয়ে থাকেন, তাহলে যে সাহাবী জেনার দায়ে দায়ী হয়েছিলেন, যে সাহাবীর উপরে নবীজি জেনার শাস্তি বিধান কায়েম করেছিলেন, সেই সাহাবী আবার কেমনে সত্যের মানদণ্ড হতে পারেন? কি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন না? একটার পর একটা বক্তব্য চলে আসছে। আমি বলি, ভাই, যদি তোমার মাথায় ঘিলু বলতে কিছু থাকে, তোমার মগজে যদি মগজ বলতে কিছু থাকে, তোমার ব্রেন বলতে যদি কিছু থাকে, তাহলে যেই সাহাবী জেনার অপরাধে তিনি দণ্ডিত হয়েছিলেন, সেই সাহাবীর জীবনীতেও তোমার জন্য সত্যের মানদণ্ড রয়ে গেছে। প্রিয় হাজরিন, প্রিয় হাজরিন, একটু বুঝবার চেষ্টা করবেন, কথাটা বুঝবার চেষ্টা করবেন। খুব মনোব্যথা নিয়ে কথাগুলো বলতে হচ্ছে। কেমনে? যদি বলেন কেমনে ওই সাহাবীও আমাদের জন্য সত্যের মানদণ্ড, আমি সহজ একটা উত্তর দিচ্ছি। আজকে যখন কোনো কারণে আমি আপনি যদি জেনার শিকার হয়ে যাই, হওয়াটা অসম্ভব? হওয়াটা কি অসম্ভব? কারণ এই জেনা, এই শাস্তিটা, জেনা নামক পাপটা মানুষেরা করবে না গরু ছাগলে করবে? তাহলে মানুষ যখন পরবর্তীতে আমরা যখন আল্লাহ না করুন এই ঘৃণ্য পাপের শিকার যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমাকে আপনাকে কেমনে তওবা করতে হবে, এই দিশাটা কার কাছ থেকে পাবো? ওই যে সাহাবী যার উপরে জেনার শাস্তি কায়েম করা হয়েছিল, যে সাহাবীর তওবা সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? যখন তাকে পাথর নিক্ষেপে হত্যা করা হচ্ছিল, তার শরীর থেকে ফিনকিদে রক্ত এক সাহাবীর শরীরে যখন পড়েছিল, তখন ওই সাহাবী একটু ঘৃণ্য ভরে কিছু কথা বলেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলেছিলেন, কখনোই না, তুমি তার ব্যাপারে কোনো ঘৃণা করবে না। আল্লাহ পাক আমার এই সাহাবীর তওবাকে এমন ভাবে কবুল করেছেন, আমার সারা দুনিয়ার উম্মতের মধ্যে তার তওবাকে যদি ভাগ করে দেওয়া হয়, তারপরেও তার তওবার সমান অন্য কারো তওবা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শত্রুরা, ওর নবীজির শত্রুরা, সিলসিলায়ে 20 কোটি। প্রিয় হাজরিন, কথা কি আপনারা বুঝবার চেষ্টা করছেন? তাহলে যেই সাহাবীর দ্বারা অনাকাঙ্ক্ষিত সেই পাপটা সংগঠিত হয়েছিল, সেই সাহাবীও ওই রকম পাপ আমাদের কাছ থেকে যদি সংগঠিত হয়ে যায়, ওই পাপ কাজ থেকে কিভাবে তওবা করতে হবে, ওই পাপ কাজ থেকে কিভাবে নিজেকে সংশোধন করে নিতে হবে, এই ক্ষেত্রেও তো তিনি আমাদের সত্যের মানদণ্ড। এতটুকু বুঝ কি আমাদের মাথায় থাকে না? এতটুকু বুঝ আমাদের মাথায় থাকে না? বিশাল আল্লামা, বিশাল ইসলামিক স্কলার, এত বড় ইসলামিক স্কলার,
সাহাবায়ে কেরামের দোষগুলো খুঁজে খুঁজে বের করছে, কিন্তু তাদের সংগঠনের নেতার যখন দোষ বের করছি আমরা, তার দোষগুলো যখন বের করে দিচ্ছি, তখন পাল্টা বুলিয়া ওড়াচ্ছে আমরা তো উনাকে মানি না, উনি মারা গেছেন, উনারটা আলোচনা না করাই দরকার। আরে বেওকুফের ঘরের বেওকুফ, তোমার নেতা মারা যাওয়ার বয়স 30 বছর বা 40 বছর হয়েছে, তোমার নেতা 40 বছর আগে মারা গেছেন, এজন্য যদি তার দোষ ত্রুটি আলোচনা না করাটাই ভালো হয়, তো সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি আলোচনা করতে তোমার লাভটা কোথায়? কথা বোঝেন নাই? তোমার নেতা ইসলামের কি কসুটা করেছে, কি ছাতা করেছে তোমার নেতা ইসলামের? সাহাবায়ে কেরামের মাধ্যমে যে ইসলাম পেলাম, যে সাহাবায়ে কেরামের ব্যাপারে সরাসরি নবীজি বলছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, সে সাহাবায়ে কেরামের ব্যাপারে নবীজি বারবার সাবধান বাণী দিয়ে গেলেন, তোমরা তাদেরকে সমালোচনার পাত্র বানাও না। সেই সাহাবীদের তোমরা খুঁজে খুঁজে সে অনাকাঙ্ক্ষিত ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করছো, 1500 বছর আগের ইতিহাস খোঁজ করতে শুরু করেছো তোমরা তোমাদের নেতাকে বাঁচাবার জন্য। তোমাদের এতটুকু লজ্জা হয় না? এতটুকু লজ্জা হয় না তোমাদের? তোমাদের নেতার দোষগুলো বললে বলা হয় উনি তো মারা গেছেন, উনার আর কি দরকার এগুলো খুঁজবার। সাহাবায়ে কেরামের দোষগুলো এগুলো খুঁজবার জন্য সুযোগ আছে না? সাহাবায়ে কেরামের দোষ খুঁজবার সুযোগ আছে, সাহাবায়ে কেরামের ত্রুটিগুলো খুঁজবার সুযোগ আছে না? আবার নিজেদেরকে ইসলামিক স্কলার বানাও, নিজেদেরকে কি দলে মডেল মনে করো। ইসলামী আকাইদ কি বলে? ইসলামী আকাইদ কি বলে? লা নাযকুরুহুম ইল্লা বিখায়র। আকাইদের পরিভাষা কি? লা নাযকুরুহুম ইল্লা বিখায়র। সাহাবায়ে কেরামের ভালো ছাড়া কোনো আলোচনা আমরা করব না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ভালো ছাড়া অন্য কোনো আলোচনা আমরা করব না। এটা আমাদের আকাইদ আমাদেরকে শিক্ষা দিয়েছে, এটা আমাদের আকাইদ শিক্ষা দিয়েছে। মনে রাখবেন। তাহলে নবীজি কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। আরেক ইসলামিক স্কলার ডক্টর মকঠুর কি আছে, উনি বলছেন নবীজি হচ্ছেন মেয়ারে হক, এর সঙ্গে যদি সাহাবিকেও বলা হয় মেয়ারে হক, তাহলে তো মেয়ারে হক ডবল হয়ে গেল। কি যুক্তি রে বাবা, বিশাল সর্বনাশা যুক্তি। চিন্তা করা যায়, যেখানে নবীজি বলছেন ওই দলটা জান্নাতি, সেই জান্নাতি দলের 1 নম্বর পরিচয় দিলেন মা আনা আলাইহি, যে দলের যে মতের উপরে আমি নবী। সুবহানাল্লাহ। এতটুকু বলেই তো নবীজি শেষ করে দিতে পারতেন, কিন্তু এতটুকু তো বলে নবীজি শেষ করেননি। পরক্ষণে কি বললেন? ওয়া আসহাবি, এবং আমার সাহাবীরা যে দলের মতের উপরে আছেন। আল্লাহু আকবার। তাহলে আমি এখন আলোচনা একবারে শেষের পর্যায়ে সারসংক্ষেপটা তুলে ধরবার চেষ্টা করছি। কি আপনাদের কষ্ট হয়ে গেছে? কথাগুলো বুঝতে চেষ্টা করছেন তো আপনারা? একটু ভালো করে বুঝবার চেষ্টা করতে হবে। তাহলে 1 নম্বর কথা হলো, তাদের যে প্রথম যুক্তি ছিল, প্রথম যুক্তিটা কি? যে আল্লাহ তাআলা তো কোরআন সুন্নাহর অনুসরণ করতে বলেছেন, কোন ব্যক্তির নাম নিয়ে অনুসরণ করবার কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। অর্থাৎ সাহাবায়ে কেরাম সত্যের মানদণ্ড কিনা, সাহাবায়ে কেরাম মেয়ারে হক কিনা, এই প্রশ্নে তাদের যতগুলো অভিযোগ, তন্মধ্যে একটা অভিযোগ হচ্ছে যে এখানে তো কোনো ব্যক্তি বিশেষকে বলা হয়নি, একমাত্র নবীজি ছাড়া দ্বিতীয় কাউকে সত্যের মানদণ্ড বলবার সুযোগ নাই। তো সেইটা নিয়ে আমরা যদি একটু পর্যালোচনা করি, 1 নম্বর তাদের যুক্তির জবাবে আমরা কি দেখালাম? সহিহ মুসলিমের হাদিস হচ্ছে তারাকতু ফীকুম আস-সাকালাইন। নবীজি বললেন আমি তোমাদের কাছে 2টা মূল্যবান বস্তু রেখে গেলাম, 2টা দামি। 1 কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম। 2 ওয়া ইতরাতি আহলা বাইতি, ওয়া ইতরাতি আহলা বাইতি, আমার পরিবার আহলে বাইত। উদাক্ষিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উদাক্ষিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উদাক্ষিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। নবীজি এটা পরপর 3 বার বলেছেন, সাবধান সাবধান সাবধান, আমি আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে
সাবধান করে যাচ্ছি, পরপর 3 বার বলেছেন। তাহলে এখন বলুন, নবীজি এখানে পথভ্রষ্ট না হবার জন্য 2টা জিনিসের কথা বললেন। 1 কোরআনে কারীম, 2 তার পরিবারবর্গ। সুবহানাল্লাহ। 2 কি? তার পরিবারবর্গ। তিরমিজি শরীফ থেকে একটা হাদিস আমি বললাম, অন্যান্য হাদিসের এবং সহিহ সনদের নবীজি কি বললেন? ইকতাদু বিল্লাযাইনি মিন বাদি আবি বকরিন ওয়া উমর। তোমরা আমার ওফাত শরীফের পরে 2 জনের অনুসরণ করবে, বিশেষ করে 2 জন। 1 হযরত আবু বকর, 2 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আরদাহুমা। নবীজি এখানে 2 জন সাহাবীর কথা বলেছেন। এই সহিহ সনদের হাদিস অনুযায়ী আহলে বাইতের একবারে যদি সর্বসাকুল্যে হিসাব ধরি 5 জন। নবীজি ব্যতীত কয়জন? হযরতে সাইয়্যিদুনা আলী, সাইয়্যিদাতুনা ফাতিমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো এই যে ব্যক্তি বিশেষের নাম যে নবীজি বলে গেলেন, তাদের যে কাউকে অনুসরণ করলে কি হেদায়েত আসবে না? যদি বলা হয় না এক্ষেত্রেও চলবে না, তাহলে আমরা পাল্টা বলতে বাধ্য হব যে আপনাদের ঈমানের ব্যাপারে আমাদের সংশয় রয়ে গেছে। কথাকে বুঝাতে পারছি? এখন আসুন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফিতনা সংকুল যে হাদিসটা আমরা বলে থাকি, আমরা জেনেছি, সেইটা হলো আমাদের উম্মতে মুহাম্মাদি ভাগ হবে কয় ভাগে? আমি শেষ কথাটা গুছিয়ে বলবার চেষ্টা করছি। কয় ভাগে বিভক্ত হবে? 73। এর মধ্যে সবগুলো যাবে কোথায়? জাহান্নামে। কয়টা দল? 72। থাকবে কয়টা? একটা। এই দলের পরিচয় নবীজি কি বলে দিয়েছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি যে মত পথের উপরে, এ বলেই নবীজি শেষ করেন নাই, পরক্ষণে কি বলেছেন? আমার সাহাবায়ে কেরাম যে মত পথের উপরে। একজন সাহাবীর কথা বলেন নাই, সাহাবায়ে কেরামের সমষ্টিকে তিনি বলেছেন। সাহাবায়ে কেরামের সমষ্টিকে তিনি বলেছেন। অনেকেই বলবেন আসহাবি কান নুজুম বিআইহিম মুক্তাদাইতুম মুহতাদাইতুম। এই হাদিস তো জাল, এটা মওযু। নবীজি বলেছেন আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র তুল্য, বিআইহিম মুক্তাদাইতুম মুহতাদাইতুম। তাদের যে কোনো একজনের অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। হ্যাঁ, আমি বলছি মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের সনদ দিয়ে কথা বলেছেন, কিল কাল করেছেন, এটা মানতে হবে। এই হাদিসের সনদটা দাঈফ, আমিও স্বীকার করছি বা স্বীকার করতে হবে, কোনো উপায় নেই। কিন্তু কথা হলো আগের যে সহিহ সনদের হাদিসটা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, হাদিসের লফজ বুঝতে হবে যে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মত পথের উপরে। এখানে তো নবীজি সাহাবায়ে কেরামকে কি বললেন? সত্যের মানদণ্ড বানিয়ে দিলেন। তা আসহাবি কান নুজুম, এইটার সনদ দুর্বল হলে সমস্যা কোথায়? আগের হাদিস তো এটার শাহিদ, আগের হাদিস তো এটার সমর্থনকারী। এই প্রসঙ্গে আরো অনেক কয়টা হাদিস রয়েছে, আরো অনেক কয়টা। আজকে সময় হলো না বিধায় আমি সব কয়টা হাদিস আপনাদের সামনে আনতে পারলাম না। যেগুলো হাদিসের সমষ্টিগত অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম, প্রত্যেক সাহাবীর যে কোনো একজন সাহাবীকে যদি দুনিয়ার কেউ অনুসরণ করে অবশ্যই সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রায়, এইটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সিদ্ধান্ত। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নাম দিয়ে ব্যক্তি বিশেষের যারা অনুসরণ করে থাকে তাদের কাছে এইটা মোটেও পছন্দনীয় হবে না। কারণ তাদের উদ্দেশ্যটা খারাপ। তাদের উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরামকে কাঠগড়ায় দাঁড় করানো। তাদের উদ্দেশ্য কি? সাহাবায়ে কেরামকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো, এটা হলো উদ্দেশ্য। আর একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত, একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে। মনে রাখবেন, খুব সাবধান থাকবেন সাহাবায়ে কেরামের ব্যাপারে। আমার আপনার ভালো বলা ছাড়া খারাপ বলবার কোনো সুযোগ,
والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم আল্লাহ পাক কি বলছেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম সাহাবায়ে কেরামের পরে যারা দুনিয়ায় আসবে ইয়াকুলুন তারা বলবে রব্বানা গফির লানা মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ওয়ালি ইখওয়ানিনা আমাদের ওই ভাইদেরকে ক্ষমা করে দাও আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান যারা ঈমান নিয়ে আমাদের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সুবহানাল্লাহ তাহলে সাহাবায়ে কেরাম এক নম্বরে তাহলে তাদের ব্যাপারে আমাদের শুধু রব্বানা গফির লানা এতটুকুই বলবার সুযোগ আছে কোন সাহাবী কোন জায়গায় কি করেছিলেন কোন অপরাধটা তাদের দ্বারা সংগঠিত হয়েছিল এইটা খুঁজে খুঁজে বের করা এইটা কখনোই কোনো মহাব্বতকারীর লক্ষণ হতে পারে না কোনো মহাব্বতকারীর লক্ষণ হতে পারে না প্রিয় হাজরিন বিদায় আপনাকে আমাকে সদা সর্বদা সাবধান থাকতে হবে কারণ সাহাবায়ে কেরামের ব্যাপারে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে সহিহ সনদের যে হাদিস তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মনোনীত করবার পরে তিনি সমস্ত বান্দাদের প্রতি নজর করলেন নজর করে তিনি সাহাবায়ে কেরামের অন্তরগুলোকে আল্লাহ তাআলার নবীজির জন্য সহযোগিতাকারী হিসাবে কবুল যোগ্য করে নিলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সকল মানুষদের মধ্য থেকে সাহাবায়ে কেরামকে নবীজির সহযোগী হিসাবে কি করেছেন কবুল ও মঞ্জুর করেছেন আর তাদের বিষয়ে আমরা খোসা দিচ্ছি তাদেরকে আমরা খোসা দিয়ে ইসলাম কায়েম করব আমরা তাদেরকে খোসা দিয়ে আমরা দ্বীন কায়েম করব অসম্ভব কোনোভাবেই সম্ভব নয় দ্বীন কায়েম নয় এটা দ্বীন ধ্বংসের একটা পাইতারা কি দ্বীন ধ্বংসের কি পাইতারা কারণ সাহাবায়ে কেরামের উপরে যখন আপনি খোসা দেবেন তখন খোদ ইসলামের উপরে খোসাটা চলে যাবে কোথায় খোসাটা চলে যাবে ইসলামের উপরে কারণ কোরআনে কারীম পেয়েছি কাদের মাধ্যমে সাহাবায়ে কেরামের মাধ্যমে কোরআনে কারীম নাজিল হয়েছে কাদের উপরে সাহাবায়ে কেরামের উপরে কোরআনে নবীজির হাদিসগুলো বর্ণিত হয়েছে কাদেরকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে পরবর্তী সকলের জন্য সেখানে সাহাবায়ে কেরামের এই মকবুল জামাতকে যখন আপনি প্রশ্নবিদ্ধ করবার সুযোগ পাবেন তখন কি ইসলামের আর কোনো চিহ্ন আর কোনো নিশানা কি বাকি থাকতে পারে অসম্ভব কোনোভাবেই নয় প্যারে হাজরিন তো আসুন যে কথা বলছিলাম তার মোটের উপর যে কথাটা বললাম সর্বশেষ ওই যে একটা হাদিস নিয়ে কথা বলছিলাম কোনটা বেদাত যে বিষয়টা অর্থাৎ বেদাতির তীরটা বেদাত নামক বিষাক্ত তীর এই তীরটা নিক্ষেপ করতে করতে আমরা এমন এক পর্যায়ে নিয়ে চলে গেছি যে সাহাবায়ে কেরাম পর্যন্ত আমাদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না আসুন যদি বেদাতের সংজ্ঞা এইটাই হয়ে থাকে তাহলে বাংলাদেশে একটা দল দেখাতে পারবেন যে দলকে বেদাতি ছাড়া অন্য কিছু বলা যাবে ধরুন আমি আপনি মিলাদ কিয়াম দোয়া মুনাজাত পীর মুরিদি করবার কারণে আপনাকে যখন তারা বেদাতি বলছে তাদের মধ্যে এরকম অসংখ্য বিষয় রয়ে গেছে যেটার কারণে তারাই একজন আরেকজনকে কি বলছে বেদাতি বলছে খোদ সহিহ শায়েখদের 16 বছরে আমাদের বাংলার জমিনে 34টার উপরে দল তৈরি হয়েছে কটার উপরে 16 বছরে দল তৈরি হয়ে 34টা তাহলে এখন বলেন তো তাদের ফতোয়া মোতাবেক বেদাতি তারাই আমাদের তার বলবার দরকার নাই কোনোভাবে আমাদের তারা তাদের ফতোয়ায় তারা বেদাতি জড়িত হয়ে গেছে সুতরাং খুব সাবধান হবেন কোনোভাবেই বেদাত আর বেদাতি ভাষাটাকে ঢালাওভাবে ব্যবহার করবেন না এটা মারাত্মক একটা ভাষা ঢালাও ব্যবহার করতে গেলে নিজেও বাঁচবেন না অপরকেও বাঁচাতে পারবেন না হ্যাঁ অবশ্যই যেই বেদাতটা পরিত্যাজ্য বেদাত সেইটা খুব মারাত্মক এই পরিত্যাজ্য বেদাত নিয়ে আমাদেরকে সোচ্চার থাকতে হবে যেটাকে বেদাতে সাইয়্যিআ বলে আমরা সেই বেদাতে সাইয়্যিআ থেকে আমাদের খুব বেশি সাবধান থাকতে হবে কোনোভাবেই বেদাতে সাইয়্যিআকে প্রশ্রয় দেওয়া যাবে না অর্থাৎ
যে সকল বেদাত সুন্নতকে মিটিয়ে দেয়। কুল্লু বিদআতিন দালালা, এইটার ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম কি বলেছেন? কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা, সকল নিকৃষ্ট যে বেদাত সেইটা হচ্ছে দলালা। ঢালাও প্রত্যেক বেদাত কি নয়? দলালা নয়। যেমন কিছুদিন আগে আমাদের এক সহিহ সাহেব বললেন, জুমার খুতবার আগে আমাদের খতিব সাহেবেরা বাংলায় আলোচনা করেন কিনা? কি করেন কিনা? এইটাকে ওনারা বলছেন যে এটা জুমার নামাজে বিকৃতি সাধন করা হয়েছে। কেন? আরব দেশে খুতবা হয় 2টা, আর আমাদের বাংলাদেশে খুতবা হয় কটা? 3টা। কেমনে? ওই যে খতিব সাহেবরা আগে বাংলা ওয়াজ করে, এটা একটা খুতবা, এরপর পর আবার কি 2টা খুতবা দেওয়া হয়, 3টা হয়ে যায়। এজন্য এই সহিহ শায়েখ দাবিদাররা তাদের দাবি মোতাবেক কি করে? ওই বাংলা ওয়াজটাকে প্রথম খুতবা বানায়, আর দ্বিতীয়টাকে একটা খুতবা বানিয়ে তারা আলোচনা শেষ করে ফেলে। কি আপনারা এটা জানেন তো? বাংলাটাকে তারা প্রথম খুতবা বানিয়ে দেয়। এক্ষেত্রে সহজ জবাব, মানে তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কেউ কি বাংলা ভাষায় খুতবা দিয়েছিলেন? কথা বোঝেন নাই? এই যুবকদের কথাটা বুঝতে হবে। নবীজি কি বাংলা ভাষায় খুতবা দিয়েছিলেন? আরবি ছাড়া অন্য কোনো ভাষায় নবীজি খুতবা দিয়েছিলেন? সাহাবায়ে কেরাম আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দিয়েছিলেন? এক্ষেত্রে তারা আবার যুক্তি দেখায়। কি যুক্তি? যদি বাংলা মানে বাঙালিদের সামনে আরবিতে খুতবা দেওয়া হয়, তাহলে বাঙালিরা তো আরবি বোঝে না, শুধুমাত্র ফাও তাকিয়ে থাকে। যদি নাই বোঝে তাহলে লাভটা কি? কি নাই বুঝলে লাভটা কি? তা আমি এখন যদি আরো ভালো করে বলি, নরসিংদী যাবেন, জেলা নরসিংদী, নরসিংদী জেলা একটা আলেম মাদ্রাসার বাংলার প্রভাষক, একটা আলেম মাদ্রাসার বাংলার প্রভাষক, উনি নামাজ পড়েন বাংলা বলে। কি বলে? উনাকে জিজ্ঞাসা করা হলো কারণটা কি? উনি বলছেন, আমি আমার রবের সাথে কথা বলবো, আমি নিজেই যদি না বুঝি তাহলে ওইটাতে লাভ কি? যুক্তি বুঝতে পেরেছেন? এই যুক্তিটা বেচারা কোথা থেকে পেল? ওই যে আপনি যুক্তি দিয়েছেন আরবিতে খুতবা দিলে চলবে না, খুতবা দিতে হবে কোন ভাষায়? বাংলা, এছাড়া জনগণ কি বুঝবে? তো এখান থেকে সহজ একটা বুদ্ধি পেয়েছে প্রভাষক মিয়া, উনি বুঝে নিয়েছেন তাহলে খুতবা যদি বাংলা আরবিতে না বুঝলে বাংলায় দিতে হয়, তাহলে আমি আমার আল্লাহর সাথে নামাজে কথা বলবো, সূরা কেরাত পড়বো, সেইটা তো আমি আরবি বুঝি না, আমি এইটা বাংলায় বলি। কি রাস্তা একটা খুলে গেছে না? রাস্তা একটা খুলে গেছে না মিয়া সাহেব? এজন্য প্রথমে বলেছি, মাথা থেকে পা পর্যন্ত যদি তোমাদের বেদাতের হিসাব দিতে শুরু করি, লিখে শেষ করতে পারবা না। খুব সাবধান। এজন্য বেদাত নিয়ে ভালো করে পড়াশোনা করুন, বেদাত নিয়ে ভালো করে পড়াশোনা করুন। ফাও ফাও বেদাত বলে চিল্লাবেন না। আল্লাহ পাক যদি আমাদের কোনোদিন আবারও সুযোগ করে দেন, তকদিরে রাখেন, ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করবার ইচ্ছা রেখে আমি আজকের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে এখানে আমাকে বিদায় নিতে হচ্ছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين معبود الله বিস্কুট শরীফের 120 সালের সওয়াব মাহফিলে রব্বুল আলামিন আল্লাহ তোমার ওলিদের মাজার জিয়ারত থেকে শুরু করে নিয়ে যে সকল নেক কর্ম আমরা করেছি মাবুদ, আল্লাহ তুমি সকল নেক কর্মগুলো ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল করে নাও রব্বুল আলামিন। মাবুদের হাদিয়া আকা মাওলা তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা আকদাস কবুল ফরমাও। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবউত তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, উদাবা, নুজাবা, নুকাবা, গাউস, কুতুব, ওলি, আবদাল যারা যেখানে আরাম করছেন তাদের সকলের দরফে দারাজাতের জন্য আল্লাহ কবুল
কবুল করে নাও। বিশেষ করে মাহবুদ গো আল্লাহ আব্দুল্লাহ ভাদেশ্বর রহমতুল্লাহ আলাইহি সহ শুরু করে আল্লাহ বিস্কুট সাহেব বাড়িতে আল্লাহ যারা শুয়ে আছেন, আল্লাহ ওপারে যারা শুয়ে আছেন, এই সিলসিলার ঊর্ধ্বতন পুরুষ যারা রয়েছেন, আল্লাহ গোলাম সালাম আব্বাসী রহমতুল্লাহ আলাইহি, ফুরফুর মোজাম আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ এই বৃহত্তর সিলেট সহ আল্লাহ সারা বিশ্বের আনাচে কানাচে কোরআনে কারিমের শিক্ষাকে ছড়িয়ে দিয়ে আল্লাহ তোমার সুন্নিয়তের পতাকাকে উড্ডীন করে নিজের শরীরে তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে আল্লাহ ফুলতলির আল্লাহ সেই সাহেব বাড়িতে আরাম করছেন। আল্লামা সাহেব কালা ফুলতলি রহমতুল্লাহ রফে দারাজাতের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের জানা অজানা যে সকল আউলিয়া কেরাম বুজুর্গের দিন যারা যেখানে আরাম করছেন তাদের সকলের রফে দারাজাতের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের ভাই আল্লাহ জনাব মাজেদ সাহেবকে আল্লাহ তুমি পরিপূর্ণ যোগ্যতা দিয়ে এই দরবারকে আরো এগিয়ে নেবার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন মাহবুদ আমরা যারা হাত তুলেছি আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি খালা খালু শ্বশুর আত্মীয় স্বজন উস্তাদ মুরব্বী যারা যেখানে বাইমান কবরস্থ হয়েছেন তাদের সকলের রুহে সওয়াবকে কবুল ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ যাদের সন্তান তুমি দান করেছো তাদের সন্তানকে তোমার পথের পথিক হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ সকল প্রকার আল্লাহ বিমারি থেকে সুস্থতা দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম ওয়া সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।